আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুসং সরকারি কলেজের অনলাইন ক্লাসে দূরের ও কাছের, দেশের ও প্রবাসের শিক্ষার্থী বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। ইসলাম শিক্ষা প্রথম পত্রের ক্লাসের অধ্যায় প্রথম, বিষয় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। তো আমরা ইসলামী শিক্ষা সংস্কৃতির ক্লাসে শিক্ষার্থী বন্ধুদেরকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি অধ্যায়ের ইসলামী শিক্ষার পরিচয় সম্পর্কে জানব। ইসলামী শিক্ষার পরিচয় হচ্ছে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, তারপরে পবিত্র ইসলামের ভিতরে যে পরিপূর্ণ দিন আছে সেই সম্পর্কে অবগত হওয়া। শাব্দিক অর্থ জানলাম। পরিভাষা, ইসলামী শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষের ব্যক্তি, পরিবার, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক জীবনের বিষয় সম্পর্কে অবগত হওয়া যায়, তাকে ইসলামী শিক্ষা বলে। ইসলামী শিক্ষা বলে ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে মানুষের ইহকালের কল্যাণ, পরকালের মুক্তির উত্তম পথ ও পাথেয় রয়েছে, তাকে ইসলাম শিক্ষা বলে। এখানেই শেষ নয়, ইসলাম শিক্ষা বলে যে শিক্ষার মাধ্যমে মানুষের মৌলিক অসৎ গুণাবলী বর্জন করে সৎ গুণাবলী অর্জনের পরিচয় প্রকারভেদ জানা যায়, প্রকাশ জানা যায়, তাকে ইসলামী শিক্ষা বলে। ইসলামী শিক্ষা তাকে বলে যে শিক্ষার মাধ্যমে মানুষের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এর পরিচয় সম্পর্কে জানা যায়, তাকে ইসলামী শিক্ষা বলে। সুতরাং ইসলামী শিক্ষার কিছু উদ্দেশ্য রয়েছে, ধর্মীয় উদ্দেশ্য রয়েছে। আল্লাহর পরিচয় জানা, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর ইবাদত বন্দেগী করা, ইসলামী সংস্কৃতির পরিচয় সম্পর্কে জানা, ইসলামী ঐতিহ্যের সাথে পরিচয় হওয়া, আল্লাহর দিনকে সঞ্জীবিত করা, পূর্ণাঙ্গ দিন প্রসারের ক্ষেত্রে সহযোগিতা করা, পবিত্র ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে জানা, ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির বিষয় সম্পর্কে জানা। তো আমরা ইতিমধ্যে জানতে পারলাম ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য কী কী। তো এর মধ্যে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, নয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামী শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হতে হবে দ্য এইমস অ্যান্ড অবজেক্ট অফ দিস কমপ্লিট ইসলাম অর্গানাইজেশন শ্যাল বি টু সিক দ্য প্লেজার অফ আল্লাহ as WT by molding and human life and exemplified by his messenger, peace be upon them. আবার ইসলামী শিক্ষার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারব। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিতাবে বর্ণিত আসছে আল ইলম নূর, এলেম হচ্ছে আলোকবর্তিকা। আবার প্রবাদে বলা হয় নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হচ্ছে শক্তি। এডুকেশন ইজ পাওয়ার, শিক্ষাই হচ্ছে কি শক্তি। তো আমরা সেই ইসলামী শিক্ষার পরিচয় সম্পর্কে জানলাম। এখন আমরা ইসলাম শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য সম্পর্কে। এক নম্বর হচ্ছে আল্লাহর পরিচয় জানা। আল্লাহর পরিচয় জানতে হলে আমাদের জানতে হবে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাগণের মধ্যে কেবল জ্ঞানীগণই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন। ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য সম্পর্কে এই পর্যায়ে জানবো আমরা আল্লাহর প্রতি ঈমান। ঈমান শব্দটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। আজ ইসলামী শরীয়তের পরিভাষা এ সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজের বাস্তব প্রতিফলনকে ঈমান বলা হয়। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। 7টি বিষয়ের পর ঈমান আনয়ন করা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, নবী রাসূলগণের উপর, পরকালের উপর, তাকদীরের ভালো মন্দের উপর।
এইরকম 7টি বিষয়ের পর ঈমান আনয়ন করা প্রত্যেক মুসলমান নরনের পর আবশ্যক বা ফরজাইন। এই পর্যায়ে আমরা জানব আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন। এ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করিয়েছি। এরপর রয়েছে ইসলামী শিক্ষা সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির বিষয়ে আমরা বলতে পারি, আরবিতে বলা হয় তাহজিব, তামাদ্দুন, বাংলায় বলা হয় কৃষ্টি কালচার বা সংস্কৃতি বলা হয়। ইসলামী সংস্কৃতির যেমন একটি উদাহরণ হলো যেমন ইসলামী গান, হামদ, নাতে রসুল, কোরআন তেলাওয়াত, তাসবিহ পাঠ, এইগুলি হচ্ছে ইসলামী সাংস্কৃতিক কালচার। পাশাপাশি অন ইসলামিক সংস্কৃতির কৃষ্টি কালচার হচ্ছে ঢোল বাজানো, বাদ্য বাজানো, তারপরে অন ইসলামিক গান করা, মিউজিক এর মাধ্যমে গান করা, সিনেমা প্রকাশ করা, এই পোশাকের ক্ষেত্রেও যেমন সেটি পোশাক পরা, এইগুলো হচ্ছে অন ইসলামিক কৃষ্টি কালচার। তবে ইসলামিক কৃষ্টি কালচারের পোশাক হচ্ছে ধর্মীয় লেবাসের যেমন টুপি পরা, পাঞ্জাবি পরা, সুন্নত মোতাবেক চলা, নিজের আবশ্যক লজ্জাস্থানগুলো ঢেকে রাখা, এগুলো হচ্ছে ইসলামিক কৃষ্টি কালচারের আবশ্যকীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা ইসলামী সংস্কৃতির একটি উদাহরণ দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইসলামী শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য। আমরা আরও জানতে চাচ্ছি ইসলামী শিক্ষার আরও কিছু ধর্মীয় উদ্দেশ্য রয়েছে, যেমন দ্বীনের প্রচার প্রসার করা। এখানে দ্বীন বলতে পূর্ণাঙ্গ দ্বীনের প্রচার প্রসারের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ আল্লাহ পাক বলেন, তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এ সম্পর্কে আল্লাহ পাক আরও বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি বাণী জানিয়ে তোমরা অপরের নিকট পৌঁছে দিবে। তাছাড়া কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে দাখিল হও। পরিপূর্ণ দিনের মাসালা গোড়ার দিকে 3 ভাগ: ঈমান, ফিকা, তাসাউফ। ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজের বাস্তব প্রতিফলনকে ঈমান বলে, যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। ঈমানের পরে শরীয়তের আমলি মাসালা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিকা আর একটা হচ্ছে তাসাউফ। ইলমে ফিকা 2 ভাগে বিভক্ত, ইবাদত, মুআমালাত। ইবাদত হচ্ছে আল্লাহর হক মৌলিকভাবে 10, যেমন এলেম, আকায়েদ, তাহারাত, নামাজ, জাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কুরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাদ। মুআমালাত বান্দার হক মৌলিকভাবে 10, খানাপিনা, নিকাহ, রোজগার, হালাল হারাম, দুস্তি সবত, নির্জনবাস, সফর, পিতামাতার সন্তানের হক, আত্মীয় স্বজনের হক, এতিম মিসকিনের হক, ধনী দরিদ্রের হক, রাজা প্রজা গণের হক, উস্তাদ ও ছাত্রের হক। ইলমে তাসাউফ 2 ভাগে বিভক্ত। ইলমে তাসাউফ বলা হয় কোরআনের ভাষায় তাজকিয়ে নফস, হাদিসের ভাষায় ইলমে কলব, ইংরেজি ভাষায় পিওর হার্ট বা বিশুদ্ধ আত্মা, বাংলা ভাষায় হচ্ছে আত্মশুদ্ধি, সুফি সাধকগণের পরিভাষায় বলা হয় ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ অর্জন করা ফরজাইন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ। ইলমে তাসাউফ বা আত্মশুদ্ধি বা হৃদয় শুদ্ধির জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজাইন। এ সম্পর্কে কোরআনুল কারীমের সূরা শামসের 9 ও 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই ব্যক্তি সফলকাম হয়েছে যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, আর ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করতে পারে নাই।
বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে গোস্তের টুকরা আছে। যখন সেই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন সমস্ত বডিটাই ভালো হয়ে যায়, যখন গোস্তের টুকরা নষ্ট হয়ে যায় তখন সমস্ত বডিটাই নষ্ট হয়ে যায়। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সেই গোস্তের টুকরা কি? আল্লাহ রসুল বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোস্তের টুকরো হচ্ছে তোমাদের হৃদয়, তোমাদের মন, তোমাদের আত্মা বা হার্ট। সুতরাং বুখারী শরীফের হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম ইলমে তাসাউফ শিক্ষা অর্জন করা ফরজ। তাছাড়া তাফসিরে মাআরিফুল কোরআনের 596-97 পৃষ্ঠায় লেখা আছে ইলমে তাসাউফ ফরজ আইনের অন্তর্ভুক্ত। এছাড়াও কোরআন, হাদিস ও মাযহাবের অসংখ্য কিতাব এবং দলিলের মাধ্যমে প্রমাণিত হয় নামাজ রোজার পাশাপাশি ইলমে তাসাউফ বা আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আর এই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন্টারমিডিয়েট পর্যায়ের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ে তাসাউফের একটি অধ্যায় সংযোজন করেছেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই আত্মশুদ্ধি অর্জন করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এ সম্পর্কে অনেক গ্রন্থ, পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম ইলমে তাসাউফের গুরুত্ব সম্পর্কে। এখন ইলমে তাসাউফ 2 প্রকার, একটা হচ্ছে মুহলিকাত, মানুষের অসৎ চরিত্র বর্জন, খারাপ চরিত্র বর্জন, আর একটা হচ্ছে মুনজিয়াত, আত্মার সৎ চরিত্র অর্জন। এখন আমরা জানব আত্মার সৎ চরিত্র বা সৎ গুণাবলী কি কি। আত্মার সৎ চরিত্র, সৎ গুণাবলী হচ্ছে 10টি, যেমন তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। পাশাপাশি এখন আমরা জানব আত্মার অসৎ গুণাবলী হচ্ছে ব্যাড ক্যারেক্টার, যাকে বলা হয় খারাপ চরিত্রের যে দিকগুলো রয়েছে, সেই খারাপ চরিত্র হচ্ছে 10টি। আর তা হচ্ছে কিব্র, হাসাদ, বুগজ, গজব, গিবত, হ্যার্স, কিজব, বুখল, রিয়া, গরুর। কিব্র মানে অহংকার, হাসাদ মানে হিংসা, বুগজ অন্তরে অন্তরে শত্রুতা, গজব অবৈধ রাগগোসা, গিবত পরনিন্দা, রিয়া লোক দেখানো বন্দেগী, গরুর অন্তরের ভুল ধারণা। এই সমস্ত খারাপ চরিত্র থাকলে মানুষের নামাজ, রোজা, ওযু, গোসল, তাইমুম, তাবলিগ, জিহাদ, আন্দোলন, সংগ্রাম কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কাজে আমাদেরকে আত্মার খারাপ চরিত্র, খারাপ গুণগুলি বর্জন করতে, ভালো চরিত্র বা ভালো গুণগুলি অর্জন করতে হবে। আর সেইগুলিকে বলা হয় মুনজিয়াত, পরিত্রাণকারী মহৎ গুণাবলী বা মুনজিয়াত বলা হয়। কাজে আসুন আমরা জানতে পারলাম পরিপূর্ণ দ্বীনের রূপরেখা সম্পর্কে। ইবাদত আল্লাহর হক মৌলিকভাবে 10, মুআমালাত বান্দার হক মৌলিকভাবে 10, মুহলিকাত আত্মার খারাপ স্বভাব বর্জন মৌলিকভাবে 10, মুনজিয়াত আত্মার সৎ স্বভাব অর্জন মৌলিকভাবে 10। এই 4 দোষের 40 প্রকার মাসালার সমষ্টি সত্যিকার অর্থে পরিপূর্ণ দ্বীন। যে দ্বীন এলেম অর্জন করার জন্য, সেই পূর্ণাঙ্গ দ্বীনের এলেম অর্জন করার জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণরূপে দাখিল হও। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কাজে আসুন আমরা ইসলামী শিক্ষার পরিচয় জানি, পরিপূর্ণ দ্বীন ইসলাম সম্পর্কে জানি এবং এর মাধ্যমে শিক্ষা আমল করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।